আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমিক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে কবুতর বাত করার পরে অনেক সময় দেখা যায় কবুতর একেবারেই দুর্বল হয়ে যায়। তো এই সমস্যাতে কিভাবে মুক্তি পাবেন বা কি ওষুধ প্রয়োগ করবেন, এই বিষয়টি নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন আমার হাতে এটা হচ্ছে ভাইটাল অ্যামিনো সিরাপ। এইটা খুবই কার্যকর একটি সিরাপ। এর ভিতরে আছে 16 ধরনের অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড আপনার কবুতরকে দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। রয়েছে 10 ধরনের ভিটামিন, সাথে দেখেন এখানে আরো আছে 6 ধরনের মিনারেল, যেটা আপনার কবুতরের হাড় শক্ত করতে সহায়তা করবে। অনেক সময় দেখা যায় যে কবুতর একবার বাত করেছে, তো আবার বাত করতে দীর্ঘ একটা সময় নিচ্ছে, বা বাত করার পরে কবুতর ঘোগার লোকে বসে আছে। আবার অনেক সময় দেখা যায় কবুতর বাত করছে অনেক দেরিতে, বা কবুতর ঠিক মতো ব্রিডিং করতে পারছে না। এটা শুধুমাত্র কবুতরের দুর্বলতার কারণেই কিন্তু হয়ে থাকে। তো এটা খাওয়াবেন, আশা করি আপনার কবুতর দুর্বল হবে না কখনোই। তো আমার এই ভিডিওগুলো শুধুই যারা ফ্যান্সি কবুতর পালেন তাদের জন্য। অনেকে আছে দেশি গুলা পালেন, তাদের জন্য কিন্তু এতো সব ওষুধের কোনো দরকার নেই। তারা প্রাকৃতিক যে নির্যাস আছে সেটা থেকেই তারা ভিটামিন বা ক্যালসিয়াম পেয়ে থাকে। তাদেরকে এত ভিটামিন বা ক্যালসিয়াম খাওয়ানোর দরকার নেই। শুধুমাত্র যারা ফ্যান্সি কবুতর পালেন এবং খাঁচায় পালেন, তারা এই ধরনের ভিটামিন অবশ্যই কবুতরকে খাওয়াবেন। এবং দেশির চেয়ে বিদেশি কবুতরের ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতিটা বেশি দেখা যায়, যেহেতু তারা যে ধরনের খাবার লাগে তাদের, আমরা সে ধরনের খাবার সচরাচর অনেকে দিতে পারে না, তাই তাদের ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতিটা বেশি দেখা দেয়। তো সবাই ভিটামিন ক্যালসিয়াম অবশ্যই কবুতরকে খাওয়াবেন, যেন আপনার কবুতরটা সুস্থ থাকে। যদি কবুতরটা সুস্থ থাকে তাহলে কিন্তু রোগ ব্যাধি যে আছে এটা আপনার কবুতরকে কখনোই আক্রমণ করতে পারবে না। এতে করে আপনার কবুতরের ব্যবসা অবশ্যই লাভবান হতে পারবেন। তো কবুতর পালা অনেকেই লাভ লস হিসাব করতে যান, তো এত লাভ লস হিসাব করলে কিন্তু কবুতর পালা যাবে না। কবুতর পালতে হলে এত লাভ লস হিসাব করা যাবে না। দেখেন আমার হাতে যে সিরাপ, এটার দাম 185। তো অনেকেই চিন্তা করেন যে 185 টাকা দিয়ে ঔষধ খাওয়াবো। তো একজোড়া ফেন্সি যদি মারা যায় ভিটামিনের অভাবে, সাধারণত কবুতরের হাড় বাঁকা হয় বা খাবার অরুচির কারণে কবুতর মারা যায়। তো মারা গেলে দেখা যাচ্ছে লসটা কিন্তু ঘুরে ফিরে আপনারই হবে। যে আপনি 185 টাকা সঞ্চয় করতে গিয়ে আপনি একজোড়া কবুতর মেরে ফেলছেন। তো একজোড়া রেসার ধরেন মেরে ফেললেন, একজোড়া রেসারের দাম প্রায় বর্তমানে 12 থেকে 1400 টাকা জোড়া। তো দেখেন ঘুরে ফিরে কিন্তু লসটা আপনারই হবে। তো অবশ্যই কবুতরকে ভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্স করাবেন, যেন কবুতরটা সুস্থ থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।